এই মোবাইলটি খুবই একটি দারুণ মোবাইল। তো মোবাইলের নাম রাখা হয়েছে জিরো। তো এটা জিরো কিনা হিরো, তো আমরা পুরোপুরি বিস্তারিত ভিডিওতে দেখা যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো মোবাইলটি হচ্ছে ইনফিনিক্স জিরো 13 5G মোবাইলটি। প্রথমেই আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। বক্সটি ওপেন করলেই রয়েছে মোবাইলটি। এরপরে যদি দেখা যায় রয়েছে একটি ট্রান্সপারেন্ট কেস কভার। নর্মালি কভারটি ঠিকই আছে। এরপরে রয়েছে কিছু ডকুমেন্টস, সিম ইনজেক্টর টুলস এবং একটি স্ক্রিন গার্ড। তার সাথে রয়েছে ফাস্ট চার্জিং করার জন্য 68 ওয়াটের ফাস্ট চার্জার এবং রয়েছে টাইপ এসি কেবল। তো মোবাইলটির ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটি একেবারে আমেজিং একটি মোবাইল, কেননা এই মোবাইলের ডিজাইন আমি আগে কখনো এরকম ডিজাইন দেখিনি। মোবাইলটির দুইটি কালার রয়েছে, একটি হচ্ছে রোম গ্রিন আর একটি হচ্ছে গোল্ডেন আওয়ার। এবং মোবাইলটির ডিসপ্লে হচ্ছে 3D কার্ভড মোবাইল এবং এর ফ্রন্ট এবং ব্যাক সাইড থেকে দেখলে মোটামুটি বোঝা যায় এটি একটি বড় ফোন। আপনি যদি এর ক্যামেরা মডিউলটার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে এর ক্যামেরা মডিউলটা খুবই ইউনিক। এর আগে আমি অন্যান্য কোনো ফোনে এরকম ক্যামেরা মডিউল দেখিনি। মোবাইলটি আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে এটির ওয়েট অত বেশিও না কমও না। তো আমরা এটির ওয়েট চেক করে দেখলাম, এটি হচ্ছে 183 গ্রাম ওয়েট। মোবাইলের সাইড হচ্ছে 7.9 mm এর, সাথে রয়েছে 3D কার্ভ ডিসপ্লে। নিচের সাইডে রয়েছে সিম স্লট, মাইক্রোফোন, চার্জিং পোর্ট এবং স্পিকার। রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। উপরে রয়েছে সেকেন্ড স্পিকার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। এতে রয়েছে ডুয়েল সিম স্লট কার্ড এবং এতে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তো আমরা কিছু প্রোটেক্ট টেস্ট করে দেখি। হ্যাঁ, পুরোপুরি অলরাইট, কোনো প্রকার স্ক্র্যাচ পড়েনি। তো এর মাঝে রয়েছে 6.78 ইঞ্চের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে রয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট এবং 950 নিটস ব্রাইটনেস। এবং এর চারপাশের বেজেলটা দেখুন, খুবই ন্যারো করা হয়েছে। উপর নিচে সব দিক থেকে খুবই চিকন করা হয়েছে এর ইয়েটা, এই জন্য এর ডিসপ্লেটা খুবই সুন্দর দেখাচ্ছে। এবং উপরে রয়েছে ছোট পাঞ্চুয়াল ক্যামেরা এবং এর মাঝে রয়েছে প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 প্রসেসর। এবং মোবাইলটির আন্তত স্কোর হচ্ছে 7,20,000-এর উপরে। মোবাইলটিতে 8 এবং 12 জিবির র্যাম এবং রম হচ্ছে 256 জিবির। এবং এখানে অবাক করা বিষয় হচ্ছে আপনি এখানে 12 জিবির সাথে এক্সটার্নাল আরো 9 জিবি পেয়ে যাবেন। মোবাইলটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যা আপনি 68 ওয়াটের ফাস্ট চার্জে দিয়ে চার্জ করতে পারবেন। সবসময় ফাস্ট চার্জিং হচ্ছে এবং ফাস্ট চার্জিংটা খুবই ভালো। মোবাইলটিতে আপনি সকল প্রকার হেভি গেমিং করতে পারবেন। সব গেমেই আপনি ভালো হাই পারফরমেন্সে খেলতে পারবেন এবং পাবজিতে তো এখানে 90 FPS খেলা যাচ্ছে এবং কল অফ ডিউটি, BGMI সবকিছুই আপনি এখানে খুবই স্মুথলি খেলতে পারবেন। এবং মোবাইলটির কাস্টমাইজিং ইউআইতে কোনো ইস্যু নেই, কোনো থার্ড পার্টি অ্যাপসও নেই। আপনার এর ইউআইটা খুবই ভালো এবং এতে রয়েছে 1 বছরের সফটওয়্যার আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট। এবং এতে আপনি পেয়ে যাবেন কল রেকর্ডিং এর ফিচার। আপনি কল করার সময় টাচ করলে কল রেকর্ডিংটা হয়ে যাবে। এবং কেউ যদি আপনার সাইট থেকে দেখতে চায় তাহলে আপনি এখানে স্ক্রিনটা ছোট করেও দেখতে পারেন। এখানে অনেক ইউজফুল ফিচার রয়েছে এবং এর মাল্টিমিডিয়া ভিউ খুবই ভালো। আপনি এখানে খুবই ভালোতে মাল্টিমিডিয়া ভিউ করতে পারবেন এবং এতে রয়েছে ডুয়েল স্পিকার, আপনি সাউন্ডটাও খুবই ভালো পাবেন। এখানে আপনি ইউটিউবে HD তে ভিডিও প্লে করতে পারবেন। মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের এবং আরেকটি হচ্ছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এবং মোবাইলটির সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো স্ক্রিনে এখন আপনি দেখতে পাচ্ছেন কিছু ফটো স্যাম্পল রয়েছে। এবং মোবাইলটিতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় মোবাইলটির জুম খুবই ভালো। আপনি এখানে ফটো জুম এবং ক্রপ করলে এর পিক্সেলের কোনো পরিবর্তন হয় না। এবং এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। আপনি আলট্রা ওয়াইডও ভিডিও শ্যুট করতে পারবেন, এখানে স্লো মোশনে ভিডিও শ্যুট করতে পারবেন এবং অনেক রকমের ফিচার এখানে পেয়ে যাবেন। এখানে প্রায় সব রকমেরই সেন্সর পেয়ে যাবেন। এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সেন্সর। মোবাইলে কানেক্টিভিটি হিসেবে রয়েছে 14 5G ব্র্যান্ড এবং ওয়াইফাই 6 ও ব্লুটুথ 5.2 এবং এতে NFC সাপোর্টও রয়েছে এবং রয়েছে IP53 সার্টিফিকেশন। মোবাইলে FM রেডিও রয়েছে। মোবাইলটি ওভারঅল সব দিক থেকে ঠিকঠাকই আছে। এখন আপনার কাছে কি মনে হয়, মোবাইলটি হিরো নাকি জিরো? তো মোবাইলটির মাঝে আপনি একটি বিশাল ব্যাটারি পেয়ে যাচ্ছেন, একটি ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন এবং ভালো UI পাচ্ছেন। এতে স্যামসাং এর সেন্সরের সাথে 108 মেগাপিক্সেলের খুবই ভালো একটি ক্যামেরা, সাথে 3D কার্ভ ডিসপ্লে। এখন সচরাচর সকল ফোনে আলট্রা ওয়াইড ক্যামেরা দিচ্ছে না, তবে এখানে আপনি আলট্রা ওয়াইড ক্যামেরাটাও পাচ্ছেন এবং 256 জিবির সাথে 12 জিবি র্যাম পাচ্ছেন।
পাচ্ছেন এবং এক্সটার্নাল আরও 9 GB পাচ্ছেন, যেহেতু সে অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে মোবাইলটি আসলেই একটি হিরো। মোবাইলটি বাংলাদেশে 40,000-এর আশেপাশে লঞ্চ হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।